জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে বিএনপির আপত্তি জনগণের সাথে প্রতারণা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। শনিবার সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচনের সময় নিয়ে এনসিপির আপত্তি নেই, তবে এর ধরন কি হবে সেটা তাদের কাছে স্পষ্ট নয়। আরও জানাচ্ছেন রাশেদ আনিস। জুলাই সনদ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে কি মতামত দেওয়া হয়েছে তা জানাতেই সংবাদ সম্মেলন তরুণদের দল এনসিপির। সনদ নিয়ে বিএনপির ভূমিকার সমালোচনা করেন অভ্যুত্থানকারী দলের নেতারা। তারা বলেন, আইনি ভিত্তি দিতে না চাওয়া জনগণের সাথে প্রতারণা। যে এতগুলো মানুষ তারা শহীদ হলেন, এতগুলো মানুষ জীবন দিলেন, তার মধ্য দিয়ে যে সংস্কারের অভিপ্রায়গুলো আমরা ব্যক্ত করেছি, সেগুলোকে যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে না পারি, সেখানে যদি আইনি মারপ্যাচগুলো আমরা রেখে দিই, সেখানে যদি নোট অফ ডিসেন্টের কথা বলে পরবর্তীতে কেউ ক্ষমতায় এসে সেগুলোকে আর বাস্তবায়ন করা হবে না, সেই পথটা যদি খোলা রাখি, আদতে এই জুলাই সনদই এই অপরিপূর্ণতার কারণে মানুষের কাছে একটা প্রতারণার জায়গা তৈরি করবে। বিএনপিকে সেই প্রতারণার পথে অগ্রসর হচ্ছে কিনা সেই প্রশ্নটা আমরা রাখতে চাই। এনসিপি মনে করে, জুলাই সনদের অঙ্গীকারনামায় এর বাস্তবায়ন বিদ্যমান ব্যবস্থার সংসদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। তাই নতুন সংবিধান প্রণয়নে গণপরিষদ নির্বাচন চান তারা। যদি জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া হয়, জুলাই সনদকে যদি বাস্তবায়ন করা না হয়, জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানের প্রস্তাবনা যদি কমিশনের তরফ থেকে জানানো না হয়, তাহলে সেই সনদ বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হবে বলেই আমাদের কাছে মনে হয়। এবং সেই ব্যর্থ কোনো সনদে জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্বাক্ষর করার কোনো অর্থ থাকে না। আগামী নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে সংশয় আছে বলেও জানান তিনি। জুলাই সনদের বিষয়গুলোকে অপরিপূর্ণ রেখে সেটাকে বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে অগ্রসর হয়, সেই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষিত করতে পারবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সে ব্যাপারে আমাদের এখনো পর্যন্ত আমাদের মধ্যে সংশয়ের জায়গা রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার ছিল বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন, সেটাই করতে চায় এনসিপি, এমন মন্তব্য করেন দলটির দ্বিতীয় শীর্ষ নেতা। একটা গণপরিষদ নির্বাচন আয়োজন করা। রাশেদ আনিস, ৭১, ঢাকা। এবং সেই নতুন